হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে মেনি মেনি কনগ্রাচুলেশনস যারা টাইপ টেস্টে ফাইনাল পর্যায়ে এসে পৌঁছেছো। অলরেডি তোমরা নোটিফিকেশান পেয়ে গেছো যে পিএসসি একটা গাইডলাইন প্রকাশ করেছে যে টাইপ টেস্টের ডিটেলস ওখানটাতে কিভাবে টাইপ টেস্ট হবে বা টাইপ টেস্টের কি প্রসিজার আছে বা কিভাবে এরর। তোমরা অনেকেই আমাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করেছো যে দাদা আপনাদের সময় মানে আমি অ্যাকচুয়ালি 2000 এর আগের ব্যাচ। ওকে, তো তোমরা অনেক সময় জিজ্ঞেস করে দাদা আপনাদের সময়ে যে কত অ্যাকুরেসি ছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের কিন্তু কোনো নোটিফিকেশান ছিল না, এরকম ডিটেলস নোটিফিকেশান কিন্তু পিএসসি তোমাদের জন্য এইবার প্রথমবার বের করেছে। ওকে, তো সেটা একদিক দিয়ে খুবই ভালো দিক, যাতে তোমাদের প্রত্যেক জিনিসটা স্বচ্ছভাবে থাকে, কোনো উড়ো খবর বা কোনো কিছুতে যাতে তোমাদের যে ডেডিকেশন আছে বা পরীক্ষা দিয়ে আসার পরে একটা বিভিন্ন খবর এদিক ওদিক থেকে দেখে যাতে তোমরা মানে ডিমোটিভেটেড না হও। তো তার জন্য আমার মনে হয় এই নোটিশটা খুবই একটা এফেক্টিভ, তোমাদের জন্য খুবই কাজের জিনিস। তো আমার মনে হয়েছে, দেখো অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমি যখন তৈরি করেছিলাম পিএসসি ক্লার্কশিপ রিলেটেড ইনফরমেশন দেওয়ার জন্যই তৈরি করেছিলাম। পুরো চ্যানেলের প্লে লিস্টটা দেখবে যে শুধু তোমাদের ক্লার্কশিপেরই কিছু ভিডিও দেওয়া আছে। লাস্ট 1-1.5 বছরে মনে হয় 4টে বা 5টা আমি ভিডিও দিয়েছি। তো সেখান থেকে আমার মনে হয়নি যে অহেতুক ইনফরমেশন উড়ো খবর নিয়ে খবর দেওয়া বা এইসব জিনিস নিয়ে, তো আমি কোনোদিন ভিডিও বানাইনি। কিন্তু এই ডিটেলস নোটিফিকেশনটাতে কিছু জিনিস আমার মনে হয়েছে যে ডিটেলস তোমাদেরকে কিছু মিসকনসেপশন তৈরি হতে পারে। তো সেইগুলো নিয়ে জিনিসটাকে আমার মনে হলো যে তোমাদের কাছে একটু ডিটেলস ভাবে বোঝানো। তো দেখো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, ঠিক আছে? দেখো, প্রথম হচ্ছে আমরা যেটাতে যাব, আমাদের পিএসসির ওয়েবসাইটে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমাদের হচ্ছে নোটিফিকেশনটা দেওয়া আছে। ওকে, পিএসসির তুমি যদি হোম পেজে যাও, পিএসসির হোমে গেলে তুমি এরকম একটা আমরা লেআউট দেখতে পাই। ঠিক এই লেআউটে তুমি এখানে দেখতে পাও জেনারেল ইনফরমেশন ফর অল দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং কম্পিউটার টাইপ টেস্ট উইথ রেসপেক্ট টু দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। ওকে, তো এটাকে আমরা ভিউ অল করলে তুমি এইখান থেকে ডিটেলস নোটিফিকেশনটা পেয়ে যাবে। কোথায়? এইখানটাতে। কোথায় আছে? এই যে জেনারেল ইনফরমেশন ফর অল দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং কম্পিউটার টেস্ট উইথ রেসপেক্ট টু ক্লার্কশিপ 2019। ঠিক আছে, আমি এই পিডিএফটাকে ডাউনলোড করেছি, তো সেটা আমি তোমাদের সঙ্গে এবারে আলোচনা করব একটা পয়েন্ট বাই পয়েন্ট। ঠিক, দেখো এই হচ্ছে আমাদের নোটিফিকেশন। যারা তোমাদের পাশে নোটিশটা যারা ডাউনলোড করেছো অলরেডি, তোমরা মোবাইলে নোটিশটা দেখতে পারো। প্লাস আমার ভিডিওটা তুমি দেখছো, অবশ্যই আগে দেখে নাও, তারপরে তুমি নোটিশটার সঙ্গে মিলিয়ে আগে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি একটা একটা পয়েন্ট ডিটেলসে আলোচনা করছি। যদি কোনো তোমাদের আরও মিসকনসেপশন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা বা স্যার এইটা হচ্ছে আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, বা কোনো ভুল হয়ে গেছে বা এরকম যদি কোনো তোমার কোনো থাকে কিছু বলার, তো অবশ্যই তুমি আমাকে জানাবে। ঠিক আছে, দেখো প্রথম যেটা দেওয়া আছে, জেনারেল ইনফরমেশন ফর দ্য অল দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং কম্পিউটার টাইপ টেস্ট উইথ রেসপেক্ট টু ক্লার্কশিপ এক্সামিনেশন 2019। ওকে, তো সেখানটাতে যেটা তোমাদের প্রথম যেটা দেওয়া বলা আছে, কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন অর্ডার টু অ্যাভয়েড ডিসকোয়ালিফিকেশন, এরর অ্যান্ড টাইম লস। আফটার রিডিং দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি ক্লিক অন দ্য চেক বক্স টু প্রসিড। ওকে, আশা করছি তোমরা ভালোভাবেই লেখাগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। তো এখানটাতে প্রথম যে জিনিসটা আমার তোমাকে বলার, একদম প্রথমে যেটা তোমাকে মেনশন করা আছে ভালো করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি এইটা, সেটা কি বলা আছে দেখো ভালো করে, টাইপিং টেস্ট কোয়ালিফাইং ইন নেচার অ্যাজ মেনশন ইন দ্য নোটিফিকেশন। যে যেভাবে তোমাকে প্রভোগ করুক যাই করুক, এটা কিন্তু সবসময় জানবে এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। নোটিশে দেওয়া ছিল এবং সেটাই তোমাকে এখানটাতে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখো, ক্যান্ডিডেট except blind low vision LDCP who will type less than 200 words for English type test অথবা 100 words for Bengali type test in 10 minutes will be considered as disqualified for the examination। এই পয়েন্টটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা অনুসারে কি বলা আছে, এই পয়েন্ট অনুসারে যেটা একদম বোঝায়, প্যাসেজ তোমাকে অ্যাট এনি কস্ট কমপ্লিট করতে হবে। এখানে 200 ওয়ার্ডস দিয়েছে, ওখানে তোমাকে 200 ওয়ার্ডসই দেবে।
হয়তো একটা দুটো এদিক হয়তো হতেও পারে। তোমাকে এই কথাটাতে পরিষ্কারভাবে বলা আছে, কি বলা আছে, এটাকে করতে হবে কি 10 মিনিটসে করতে হবে পুরো। হু উইল টাইপ লেস দেন 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের নিচে যদি তুমি টাইপ করো কোনোভাবে, 200 ওয়ার্ডের কম টাইপ হয়ে গেছে, দুটো কম হয়ে গেছে, চারটা কম হয়ে গেছে, তুমি ডিসকোয়ালিফাইড। এটা পুরো এই লাইনটার বাই 3 নাম্বার পয়েন্টটাকে ইন্ডিকেট করে। এবারে আমাদের সময় কি হয়েছিল, অনেক সময় অনেকে দেখবে বলে যে আমি তো পুরো মানে তোমাদেরই অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে দাদা আমার সঙ্গে অমুক জনের পরিচয় হয়েছিল, ও তো পুরো কমপ্লিটই করেনি, চাকরি পেয়ে গেছে। এটা আমি টোটালি অস্বীকার করছি না, ঠিক আছে। তার কারণ হচ্ছে, তোমাকে আমি বলি, আমাদের সময় কিন্তু কোনো গাইডলাইন ছিল না। অতএব কোনো কারণে যদি কেউ কমপ্লিট নাও করে থাকে, তাহলে সেক্ষেত্রে তার বাকিটা এরর ধরেছে। বাকিটা যদি এরর ধরে, যদি 200 ওয়ার্ডের মধ্যে 5টা সে করতে পারেনি, তো 5টা এরর ধরেছে, বাদ বাকি সে সবই ঠিক করেছে, বা তার মধ্যেও 2% ভুল করেছে হয়তো, তাহলে সেক্ষেত্রে তার যতটা কোয়ালিফাই করতে গেলে তার দরকার, ততটা সে ক্লিয়ার করে দিয়েছে। অতএব সেক্ষেত্রে সে ডিসকোয়ালিফাইড হয়নি। কিন্তু এই পয়েন্ট অনুযায়ী তোমাকে বলা আছে, আবারও পড়ছি আমি, ক্যান্ডিডেট এক্সেপ্ট ব্লাইন্ড লো ভিশন এত এত উইল টাইপ লেস দেন, হু উইল টাইপ লেস দেন 200 ওয়ার্ডস ফর এত এত ইন 10 মিনিটস উইল বি কনসিডার অ্যাজ ডিসকোয়ালিফাইড ফর দিস এক্সামিনেশন। অতএব মাথায় এটা রেখে চলো, প্যাসেজ তোমাকে কমপ্লিট করতেই হবে। এটা আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেখানেও আমি বলেছিলাম অ্যাট এনি কস্ট প্যাসেজ তুমি কমপ্লিট করে আসবে। ওকে, নেক্সট পয়েন্টে আসি। দেখো, ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য ব্লাইন্ড লো ভিশন, এদের জন্য কি বলা আছে, 120টা ওয়ার্ডের নিচে করলে হবে না, 120টা ওয়ার্ড করতে হবে, অথবা যদি কেউ বাংলা টাইপ করে 60টা ওয়ার্ড তাকে করতে হবে 10 মিনিটের মধ্যে। ওকে, এই টাইমের একটা ব্যাপার আছে, সেটা তোমাকে আমি পরে বোঝাচ্ছি, পরের পয়েন্টে আছে। দেখো, নেচার অফ মিস্টেক্স। এবারে দেখো, এই নেচার অফ মিস্টেক্স জিনিসটাকে এরা কিভাবে রিপ্রেজেন্ট করেছে। omission of the word or insertion of foreign words will be considered as major mistakes। এই কথাটার মানে কি? মানে এটা হচ্ছে এরকম যে omission of the words, প্রথম কথাটা আসি, omission of the words মানে ধরো লিখলাম আই এম এ বয়, তুমি কি করলে, এমটা বাদ দিয়ে দিলে, আই এ বয়, হতে পারে একটা ওয়ার্ড মিস্টেক ছেড়ে যেতেই পারো, ওটাকে ধরা হবে মেজর মিস্টেক। কথাটা বুঝতে পারলে? ক্লিয়ার প্রত্যেকের? তো মেজর মিস্টেক্সের জন্য কি হবে সেটা হচ্ছে এখানে পরে দেওয়া আছে, কিন্তু কোনটা মেজর মিস্টেক্স আর কোনটা হচ্ছে ইনসারশন, এটাকে যে তোমাকে আমি আলোচনা করব। এবারে বলা আছে কি, ইনসারশন অফ দ্য ফরেন ওয়ার্ডস মানেটা কি? তুমি বললে আই এম এ বয়, তোমার হঠাৎ করে কি হলো, এখানে তুমি লিখলে আই এম এ, কোনো কারণে এখানটাতে তোমার আর একটা এরকম বসে গিয়ে এই জিনিসটা বসে গেছে। এই এখানে তুমি কি করলে, বাইরে থেকে একটা ওয়ার্ডকে কি করলে, আনলে। এই যে দেখো বলা আছে ফরেন ওয়ার্ডস, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে জিনিসটা তৈরি হলো, এটা হয়ে যাবে মেজর এরর্স। বোঝা গেল কথাটা? তো এইভাবে হচ্ছে ফরেন কনসিডার অ্যাজ মেজর মিস্টেক্স, কোনটা মেজর মিস্টেক্স আর কোনটা মাইনর মিস্টেক্স, এটা একটা এক্সাম্পল। ওকে, omission of the punctuation mark and incorrect punctuation marks will be considered as minor mistakes। মানেটা কি, কোনো জায়গাতে তুমি কি করেছো, পাংচুয়েশন অ্যাভয়েড করে চলে গেছো, হতেই পারে, মিস হয়ে যেতে পারে। কি বলা আছে, omission of the punctuation mark and incorrect punctuation মানেটা কি, ধরো এখানে একটা ফুল স্টপ ছিল, তুমি কি করে দিয়েছো, এটাকে কমা করে দিয়েছো, কি হয়ে গেল, এটা হয়ে গেল মাইনর মিস্টেক। ঠিক আছে, এরপরে কি বলা আছে, স্পেলিং মিস্টেকস উইল বি কনসিডার অ্যাজ মেজর মিস্টেকস। স্পেলিং মিস্টেক কোনগুলো, যেমন এখানে তুমি বয় লিখতে গিয়ে ওর জায়গায় তুমি বসিয়ে দিয়েছো এ, বি এ ওয়াই বসিয়ে দিয়েছো। ওকে, তুমি ও যেখানে আছে ওইখানে দেখবে অন্য একটা লেটার আছে, তোমার সেটাতে হাত পড়ে গেছে, বয়ের জায়গায় বি ও ওয়াই এর জায়গায় বি অন্য একটা ওয়ার্ড ওয়াই বসে গেছে, তার মানে ওটা কি হলো, ওটা তোমার হয়ে গেল কি বলো, মেজর মিস্টেকস। কিভাবে, স্পেলিং মিস্টেকটাকে ধরা হবে হচ্ছে মেজর মিস্টেক। ওকে, এরপরে দেখো, ইনসারশন অফ পাংচুয়েশন এট দ্য বিগিনিং ইনসাইড এন্ড অফ দ্য ওয়ার্ড উইল বি কনসিডার অ্যাজ মেজর মিস্টেক্স। মানে কি, ইনসারশন এই কথাটার মানে হচ্ছে সন্নিবেশ করা। মানে এটা হচ্ছে, ধরো কোনো জায়গাতে একটা ইনভার্টেড কমা আছে এইভাবে,
একটা এইভাবে ইনভার্টেড কমা দেওয়া আছে, প্রথমে দিয়েছো শেষে দাওনি, এটা একটা। অথবা এখানে না দিয়ে এখানে দিয়েছো, এটা একটা। দুটো জায়গাতেই দাওনি, বা কোনো জায়গাতে পুরো লাইনের পরে একটা এক্সক্লামেটরি সাইন আছে, এটাতে তুমি দাওনি, সেটা কিভাবে ধরা হবে? ওটাকে ধরা হবে কি বলো, পাংচুয়েশন অ্যাজ মেজর মিস্টেক্স হিসেবে ধরা হবে। তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো, শুধুমাত্র শুধুমাত্র মাইনর মিস্টেক্স কোথায়, যে অমিশন অফ দ্য পাংচুয়েশন যদি হয় আর ইনকারেক্ট পাংচুয়েশন যদি হয়, ওটাতেই তোমাকে দেবে হচ্ছে মাইনর মিস্টেক্স। এক্সেপ্ট সব কি হচ্ছে মেজর মিস্টেক্স, বানান ভুল করলে মেজর মিস্টেক্স, বাইরে থেকে তুমি একটা ওয়ার্ড ছিল তার সঙ্গে কোনো ওয়ার্ড জুড়ে দিয়েছো, সেটা হয়ে গেছে মেজর মিস্টেক্স। তুমি পাংচুয়েশন মার্ক কি করে দিয়েছো, তুলে দিয়েছো, কি করেছো, পাংচুয়েশন মার্ক কি করেছো, ভুলে প্রথমে দিয়েছো, শেষে দিয়েছো, মাঝে দিয়ে দিয়েছো, ওটাও হয়ে গেল কি বলো মেজর মিস্টেক্স। এবারে আসছি লেটার্স টাইপস ইন স্মল লেটার ইন প্লেস অফ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ভাইস ভার্সা অ্যাট বিগিনিং ইনসাইড এন্ড অফ দ্য ওয়ার্ড উইল বি কনসিডার্ড মাইনর মিস্টেক। মানে কি, তোমাকে এখানে কোনো একটা জায়গাতে এরকম ছিল, এটা ছিল কি এরকম বি ও ওয়াই, এটা ছিল, কিন্তু তুমি কি করেছো, তুমি হচ্ছে তাড়াহুড়োতে করে দিয়েছো বি ও ওয়াই স্মল হাতের করে দিয়েছো, তখন ওটাকে কি ধরা হবে, ওটাকে ধরা হবে মাইনর মিস্টেক্স। ওকে, তো এবারে ক্যালকুলেশনটা কিভাবে আছে ভালো করে দেখো। ক্যালকুলেশন অফ দ্য মার্ক ফর অ্যাকুরেসি, মার্কস নাম্বার অফ টাইপড ওয়ার্ড, তোমাকে তো 200 ওয়ার্ড টাইপ করতেই হবে, ওটাতে তো তোমার কোনো অসুবিধা নেই, 200টা ওয়ার্ড তোমাকে টাইপ করতেই হবে, ঠিক আছে। তুমি কি করলে, 200টা ওয়ার্ড টাইপ করলে, মাইনাস 0.33 ইন্টু মেজর মিস্টেক্স, মাইনাস 0.33 ইন্টু মেজর মিস্টেক্স, আমি ধরলাম 10টা করেছো, 0.15 ইন্টু কি মাইনর মিস্টেক্স ধরো 10টা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রাপ্ত নাম্বার কত হবে, 3.3 হবে এখানে, আর এটা হবে কত 1.5, মানে এটা কত হবে 4.8। তার মানে অ্যাকচুয়ালি 200 থেকে 4.8 বাদ দিলে যে নাম্বারটা হবে সেটাই হবে তোমার প্রাপ্ত নাম্বার। বোঝা গেল নাম্বার ক্যালকুলেশনটা কি হলো। এরপরে বলা আছে দেখো, কোয়ালিফাইং মার্কস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কত 140, এই সমস্ত ক্যালকুলেশন করার পরে তোমাকে পেতে হবে 140 মার্কস। বোঝা গেল, 140 তোমাকে পেতেই হবে, মানে কি 140 মানে 70% তোমাকে অ্যাকুরেসি রাখতে হবে, এইটা হচ্ছে মেন কথা। তুমি ভাবছো যে স্যার 70% যদি অ্যাকুরেসি রাখতে হয় খুবই ইজি আমার পাশে, তাহলে কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবে, যখন তুমি টাইপ করবে তোমার মাথাতে এটা থাকবে না যে কোনটা ঠিক কোনটা ভুল, তোমার মাথা এটাই কাজ করবে যে তুমি কত তাড়াতাড়ি ওটাকে শেষ করতে পারছো। বোঝাতে পারলাম কথাটা? তো সেক্ষেত্রে সবসময় একটাই জিনিস তুমি এখন থেকে আগামী যে কদিন বাকি আছে প্র্যাকটিসটাকে ভালো করে করো, এটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। এরপর দেখো কোয়ালিফাইং মার্কস ফর বেঙ্গলি বলা আছে 70, কোয়ালিফাইং মার্কস ফর ব্লাইন্ড এলবি অ্যান্ড এলডি সিপি ফর এত এত এত। যাই হোক, আফটার ক্যান্ডিডেটস লগ ইনটু দ্য সিস্টেম ট্রায়াল টাইপিং টেস্ট উইল স্টার্ট অ্যান্ড টু বি কমপ্লিটেড ইন 2 minutes, wherein candidates will check keyboard and keys operation। মানে এটা কি, তোমাকে প্রথমে 2 মিনিটের জন্য টাইপ করার জন্য একটা প্যাসেজ দেবে, ঠিক আছে। এটা তুমি মনে রাখবে যে প্যাসেজটা এরকম দেবে যাতে তোমার প্রত্যেকটা লেটার নাও হলেও প্রত্যেকটা লেটার তোমাকে টাইপ করতে হবে। ওখানে নিউমেরিক কিগুলো হয়তো সবগুলো নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা লেটার ডেফিনেটলি তুমি টাইপ করতে পারবে, এরকম তোমাকে একটা প্যাসেজ দেবে 2 মিনিটের জন্য, যেটাতে তুমি সবগুলো লেটার কি হয়ে যাবে বলো, তোমার চেক করা হয়ে যাবে। তুমি চেক করলে এবারে এর মধ্যে তোমাকে আর একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে কি ক্যাপস লক, একটা শিফট টিপে হচ্ছে তুমি চেক করবে যে ওটাকে বোল্ডে করা, বড় হাতের করা যায় কিনা, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার এখানে কাজে লাগবে। এবারে তোমাকে বলেছে দি ব্রেক টাইম অফ 10 minutes আফটার দ্য ট্রায়াল টেস্ট, তোমাকে 2 মিনিট কমপ্লিট হওয়ার পরে তোমাকে একটা 10 মিনিট টাইম দেবে। এবারে তোমার মনে হতে পারে স্যার 10 মিনিট দেওয়ার দরকারটা কি, তাই না? 10 মিনিট দেওয়ার দরকারটা এটাই, তুমি টাইপটা করার সঙ্গে সঙ্গে চেক করবে তোমার সমস্ত কিছু জিনিস, কম্পিউটার, তোমার কাছে কিবোর্ড, মাউস, সব কিছু পারফেক্টলি কাজ করছে কিনা। এরকম অনেকেই বেরোবে, তুমি দেখতে পাবে যে মাউস কিবোর্ড কাজ করছে না,
অতএব সেগুলোকে চেঞ্জ করতে হবে। এত স্টুডেন্ট তোমরা আছো, চেঞ্জ করতে টাইম লাগবে, সেই জন্য মাঝে 10 মিনিটস টাইম দেওয়া। ওকে, এরপরে দেখো কি বলা আছে, ওয়ার্কিং ডিউরিং দ্য ব্রেক টাইম দে হ্যাভ টু ইমিডিয়েটলি রিপোর্ট টু দ্য ইনভিজিলেটর অ্যান্ড get it resolved. The actual typing test will begin after the break time as per the information given below. Typing test will be for 10 minutes. ওকে, তাহলে প্রথম 2 মিনিট টাইপ করলে, সমস্ত ইকুইপমেন্ট চেক করলে, চেক করার পরে তুমি রেডি হয়ে বসলে তোমার টাইপটা শুরু হওয়া পর্যন্ত। পরেরটা দেখো, এই হচ্ছে পরের পেজ, নেক্সট পেজ। এক্সাম টাইপিং টেস্ট, এক্সাম ডিউরেশন 2 + 10 + 2 10, টোটাল হচ্ছে 22 মিনিট। নিশ্চয়ই বুঝতে পেরেছো, 2 মিনিট টাইপ, 10 মিনিট হচ্ছে রেস্ট। ওখানে হচ্ছে তুমি চেক করে নিয়েছো, তারপরে তুমি রেস্ট করবে, তারপরে 10 মিনিট তোমার টাইপ হবে। এবারে তোমার ইনফরমেশন যেগুলো দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। ক্যান্ডিডেটস accepting এত 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 will be allowed to repeat same paragraph after completion of 180 words অথবা 90 words for Bengali language from the given passage। এখানে দেখো একটা জিনিস বলেছে, এইটা জিনিসটা আমার ক্লিয়ার হয়নি, তো তোমরা যদি ক্লিয়ার করে থাকো আমাকে অবশ্যই বলবে। 100-200 ওয়ার্ডের যদি প্যাসেজ হয়, এখানে এইটা বলবে কেন, ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু রিপিট দ্য সেম প্যারাগ্রাফ আফটার কমপ্লিশন অফ 180 ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ। ঠিক আছে, উইল বি অ্যালাউড কথাটা, তার মানেটা কি, 200 ওয়ার্ডের তো প্যাসেজ, তাহলে 200 ওয়ার্ড আমি কমপ্লিট হলে না রিপিট করব, কিন্তু এখানে বলেছে 100 ওয়ার্ড হয়ে যাওয়ার পরে রিপিট করতে। যাই হোক, মনে হচ্ছে আমার এটা মিস্টেক হয়েছে। 200 ওয়ার্ডের অনেকের ক্ষেত্রে কি হবে, 200 ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে, যেটা আমাদের সময় হয়েছিল। ঠিক আছে, আমি যেহেতু অলরেডি সিএইচএসএল এর টাইপের ক্লিয়ার ক্যান্ডিডেট, আমার টাইপটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না, কারণ আমি 35 স্পিড ওখানটাতে দিয়ে এসেছি। ওকে, তো এখানে 20 স্পিড কোনো ব্যাপার নয়। তো এরকম আমাদের ব্যাচে অনেকেই ছিল যারা কমপ্লিট করে দেওয়ার পরেও ওরা কি করেছিল, রিপিট করেছিল, এবং আমরা চেক করার পরে রিপিট করেছিলাম। এরকম নয় আমি 200 ওয়ার্ড করেছি, তার মধ্যে 20টা ভুল করে দিয়েছি, কিন্তু আবার রিপিট করে দিয়েছি, এটা নয়। কমপ্লিট করব, চেক করব, যদি আমার চোখে ধরা পড়ে, সাধারণত আমাদের ক্ষেত্রে কি হয় যে নিজেদের ভুল আমরা নিজেরা দেখতে পাই না, কিন্তু তবুও যদি কেউ ভালো থাকো, রেকটিফাই করতে পারো, তো সেটাকে তুমি কি করবে, অবশ্যই চেক করবে যে তোমার ভুল কোথায় হয়েছে, তারপরে তুমি রিপিট করার কথা ভাবো। ওকে, এরপরে দেখো বলা আছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য ব্লাইন্ড এত এত এত, তাদের ক্ষেত্রে কি বলা আছে, 108 ওয়ার্ডসের পরে বা 54টা ওয়ার্ডের পরে করতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু রিপিট অনলি ওয়ান্স উইদিন দ্য স্টিপুলেটেড টাইম। এবার অনেকে ভাবলো কি তার প্রচুর স্পিড, আবার প্যাসেজ করে দিয়েছে, করে ভাবলো আবার আমি টাইপ করব, এটা করার কোনো দরকার নেই, একবার রিপিট করলেই যথেষ্ট। ওকে, এবার বলেছে দ্য ব্লাইন্ড লো ভিশন ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ব্রিং দেয়ার ওন প্যাসেজ ডিক্টেটার্স বা রিডার ফর দ্য টাইপিং টেস্ট। মানে কি, অনেকে ব্লাইন্ড আছে যারা, তারা করতে পারে কি, তাদের ডিক্টেটার সঙ্গে করে নিয়ে আসবে, এবং এখানে ভালো করে লেখা আছে দ্য প্যাসেজ ডিক্টেটর উইল রিড আউট দ্য প্যাসেজ টু ব্লাইন্ড অথবা লো ভিশন ক্যান্ডিডেট উইদিন দ্য অ্যালোটেড টাইম পিরিয়ড। কমিশন উইল নট প্রোভাইড এনি রিডার ইন দিস রেসপেক্ট। কমিশন কোনো রিডার প্রোভাইড করবে না। ওকে, তোমাদের মধ্যে কারোর যদি লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিজে অথবা আমি যদি পারি আমার পরিচিত কাউকে আমি অবশ্যই এখানে হেল্প করতে রাজি আছি, যদি ডিক্টেটর প্রয়োজন হয়। ওকে, তোমাদের পরিচিত যদি কোনো ক্যান্ডিডেট থাকে অবশ্যই বলবে। পরে দেখো বলেছে টাইপিং টেস্ট কিবোর্ড লেআউট অফ দ্য ইংলিশ উইল বি অ্যাভেলেবল ইন ইংলিশ অনলি অ্যান্ড ফন্ট উইল বি টাইমস নিউ রোমান। দ্য কিবোর্ড লেআউট ফর বেঙ্গলি টাইপিং টেস্ট উইল বি নির্মলা ইউআই ফন্ট অন বর্ণনা টাইপ কিবোর্ড, যেটাকে আমরা বলি হচ্ছে অভ্র। অনেকের মনে প্রশ্ন ছিল যে বাংলাটা কিভাবে টাইপ হবে, বাংলা টাইপ হবে আমাদের অভ্র সেটআপ অনুযায়ী। অভ্রতে যারা প্র্যাকটিস করেছো তাদের জন্য কোনো চিন্তা করার দরকার নেই। এই হচ্ছে আমাদের বড় কিবোর্ড লেআউট। এটাকে তোমরা নিজেরা করে নেবে, প্রিন্ট করে নেবে, বা তোমাদের পাশে সবার কাছেই আছে। এর সঙ্গে তোমরা যে কিবোর্ড প্র্যাকটিস করছো, কিবোর্ডের লেআউট তো ইউনিভার্সাল, ওটা কারোর অন্যরকম আছে, এর অন্যরকম আছে, এরকম তো নয়। শুধুমাত্র যারা বাংলা দিচ্ছ একটু চেক করে নেবে যে হ্যাঁ এর সঙ্গে মিলছে কিনা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে বলা আছে ক্যান্ডিডেটস আদার দেন ব্লাইন্ড এত এত উইল হ্যাভ দেয়ার টাইপিং ম্যাটার অন কম্পিউটার স্ক্রিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা,
টাইপিং ম্যাটার অন দ্য কম্পিউটার স্ক্রিন কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে টাইপ টেস্ট উইল বি অন সফট কপি। সফট কপি, সফট কপি কথাটার মানে কি? সফট কপি কথার মানে হচ্ছে তুমি স্ক্রিনের উপরে তুমি দেখতে পাবে প্যাসেজ এবং তুমি টাইপ করবে। যারা প্রত্যেকে টাইপিং মাস্টারে প্র্যাকটিস করেছিলে তাদের ক্ষেত্রে এই জিনিসটা একদম ইজি। শুধু টাইপিং মাস্টারে অনেকেই করেছো, কেউ এরকম ভাবার দরকার নেই যে স্যার আমি টাইপিং মাস্টারে প্র্যাকটিস করিনি, তোমরা অনেকেই করেছো। ওকে, আর যদি নাও করে থাকো এই কদিন আছে, যাদের হার্ড কপিতে, আমি তোমাকে ভাই বলছি, যাদের হার্ড কপিতে 25+ আছে ওদের সফট কপিতে মিনিমাম 30 হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যারা 2021-এ আছো, ভয়ে ভয়ে আছো যে স্যার পরীক্ষা হলে কি এনভায়রনমেন্ট থাকবে, কি করব না করব, কোনো চিন্তা নেই, সফট কপি হওয়া মানে অ্যাটলিস্ট 3-4 বাড়বেই। ওকে, এবারে দেখো বলা আছে ডু নট ইউজ স্পেশাল কিজ। এইটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কয়েকটা পয়েন্ট আমি তোমাকে আরেকবার রিপিট করে দেবো যে কোনগুলো করা উচিত না। ওকে, আর কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। Do not use special keys or any key at the time of examination which is not necessary for the typing of the words given in the display text. Do not type any special character symbol except those mentioned in the displayed text. ওকে, মানে যেটা তোমাকে দেওয়া আছে স্পেশাল কি মানে হচ্ছে ফাংশন কি, F1 F2 F3 এইগুলোকে কোনোভাবে চেষ্টা করো না টাইপ করতে। ওকে, কারণ সফটওয়্যারটা এমন হয় না, তুমি দেখা যাবে কোনো কারণে ভুল করে F4 হাত পড়ে গেল, F5 হাত পড়ে গেল, রিফ্রেশ হয়ে যাবে, তুমি যেটা টাইপ করেছো সেটা গায়েব হয়ে যেতে পারে। অতএব এইটা থেকে সবাই একটু বেঁচে থাকবে। এবারে তোমাকে একটা জিনিস আর একটা বলি, যে কিবোর্ডটা তোমাকে দেবে না, চেষ্টা করবে কিছু কিছু কিবোর্ডে থাকে ফাংশন কিগুলো একটু ডিফারেন্ট থাকে। নিচের সমস্ত কিবোর্ড নিউমেরিক, তারপরে অ্যালফাবেটিক, নিউমেরিকের উপরে থাকে ফাংশন, ফাংশন আর নিউমেরিকের মধ্যে একটু গ্যাপ থাকে যে কিবোর্ডগুলো। চেষ্টা করবে যদি ওই কিবোর্ড পাওয়া যায় খুবই ভালো, ওইগুলোতেই করার চেষ্টা করবে, তাতে আঙুলটা উপরের দিকে যায় না। ওকে, আচ্ছা, এরপরে বলা আছে দেখো কি টাইপিং টেস্ট উইল বি হেল্ড ইন আনরেস্ট্রিক্টেড মোড। মানেটা কি? যেটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার মাউস ইউজ করা যায় তো, স্যার ব্যাক স্পেস ইউজ করা যায় তো, স্যার আমি লেখাটাকে মুছে আবার লিখতে পারি তো, এটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড মোড। বোঝা গেল? আনরেস্ট্রিক্টেড টাইপিং, ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু প্রসিড উইথ দ্য টাইপিং টেস্ট ইভেন ইফ কন্টেন্ট ইজ টাইপড ইনকারেক্টলি। বুঝতে পারলে কথাটা? ভুল টাইপ করে দিয়েছো, তুমি আবার ওটাকে ক্লিয়ার করে তুমি ওটাকে সুন্দর টাইপ করতে পারবে। ওকে, নেক্সট দেখো ক্যান্ডিডেটস হ্যাজ টু টাইপ দ্য ওয়ার্ড বিং হাইলাইটেড ইন দ্য ডিসপ্লে টেক্সট উইদাউট এনি এরর্স। মানে এটা কি? যেটা তোমাকে দেওয়া থাকবে সেটা তো তোমাকে লিখতে হবে। বোঝা গেল? এর পরে বলা আছে ক্রাইটেরিয়া ফর ইভালুয়েশন উইল বি নাম্বার অফ টাইপস ওয়ার্ড, যেটা বলা হয়েছে আগে সেটাই হবে। নান অফ দ্য ইনকারেক্ট ওয়ার্ড উইল বি ইগনোরড। Therefore, candidates are advised to use backspace key and arrow key to fix the incorrect word within type text. মানেটা কি? এখানে একটা আমার এটা মানে আমি যতটুকু বুঝেছি সেই হিসাবে তোমাকে বলি, তুমি একটা ওয়ার্ড টাইপ করলে, ঠিক আছে? ওকে, ধরো তোমাকে বললো টু বি পারফেক্ট, এখানে আমার ভুল হয়ে গেছে। ওকে, কি ভুল করেছি? এখানে হওয়া উচিত ছিল PERFECT হওয়া উচিত ছিল। এবারে তুমি কি করেছো, এখানে ফুল স্টপ দিয়ে শুরু করে দিয়েছো পরের লেটার, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। এখানে ভালো করে কথাটা দেখো, নান অফ দ্য ইনকারেক্ট ওয়ার্ড উইল বি ইগনোরড। Therefore, candidates are advised to use backspace key and arrow key to fix the incorrect word within typed text. Within typed text মানেটা কি? তুমি যেটা টাইপ করেছো তা সেখানটাতে ভুল বুঝতে পেরেছো, ক্লিয়ার করো, কিন্তু তুমি পেরিয়ে চলে গেছো তখন নাও হতে পারে। এবারে আমি এই কথাটা বলছি, এটা তুমি পরীক্ষা হলে গিয়ে যখন তুমি স্যাম্পল টাইপ করবে বা প্রথম তুমি একটা 2 মিনিটের টাইপ টেস্ট হবে, তুমি ওই জায়গাটাতে জিনিসটাকে একবার ক্লিয়ার করে নেবে যে আমি যেটা বললাম এটা ঠিক না, পুরোটা ক্লিয়ার করা যাচ্ছে। ওকে, পরে দেখো কি বলা আছে, ডোন্টস কি বলা আছে, ডোন্ট ইউজ এনি আদার কিজ কি কম্বিনেশন অ্যাপার্ট ফ্রম, কোনো শর্টকাট কি ব্যবহার করার চেষ্টা করবে না। আমরা অনেকে আছি কম্পিউটারে একটু এক্সপার্ট আছি, আমরা শর্টকাট খুব আমাদের আঙুল চলে, এটা টিপে দিলে শর্টকাট হয়ে যায়, ওটা টিপে দিলে শর্টকাট হয়ে যায়, কোনো রকম শর্টকাট ব্যবহার করবে না। ওকে,
আননেসেসারি শর্টকাটস। এবারে কি বলা আছে, ডোন্ট এন্টার এনি স্পেশাল ক্যারেক্টার সিম্বল আদার দ্যান মেনশন ইন দ্য প্রোভাইডেড টেক্সট, দিস কুড স্কিপ ওয়ার্ডস, লিডস টু টাইপিং এরর, কুড বি ইভালুয়েটেড অ্যাজ টাইপিং মিস্টেক্স। একটা পাংচুয়েশন দিয়ে দিয়েছো, টোটাল দুটো ওয়ার্ডকে ও কি করেছে, মার্চ করে দিয়েছে। তাহলে কি হলো, আগের ওয়ার্ডটাতেও মেজর মিস্টেক্স, পরের ওয়ার্ডটাতেও মেজর মিস্টেক্স। বোঝা গেল? পরে কি হলো, ডোন্ট প্রেস ব্যাক স্পেস অর এনি আদার কি ওয়ান্স দ্য টেস্ট ইজ সাবমিটেড অ্যান্ড সামারি ইজ ডিসপ্লেড। মানে কি, তোমার যখন টাইপ টেস্টটা কমপ্লিট হয়ে যাবে, অটো সাবমিট হয়ে যাবে। অটো সাবমিট হয়ে তোমার কাছে এরকম একটা, তোমার কাছে কি হবে, এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। এইখানে ডিসপ্লের উপর একটা পপ আপ মেসেজ চলে আসবে। পপ আপ মেসেজে হয়তো লেখা থাকবে তুমি ফুল কমপ্লিট করেছো, তুমি এত ওয়ার্ক ক্লিয়ারলি করেছো, এত ওয়ার্ক করেছো। এবারে অনেক সময় কি হয়, কিছু আমাদের সফটওয়্যার থাকে যে পপ আপ মেসেজ আসার পরে ব্যাক স্পেস টিপে দিলে পপ আপ মেসেজটা উড়ে যায়। কিছু সফটওয়্যার থাকে হাত পড়ে গেল, এসকেপ টিপে দিলাম, পপ আপ মেসেজ পড়ে গেল। এই জিনিস একবারে করবে না। টাইপ টেস্ট তোমার ভুল হোক ঠিক হোক যাই হোক, পরীক্ষাটা হলো, সিম্পল হাত তুলে বসে যাবে। তুমি এরকম করে দিলে, ব্যাক স্পেস দিয়ে দিলে, এসকেপ টিপে দিলে, টোটাল পপ আপ মেসেজটাই উড়ে গেল, মানে তোমার টোটাল টাইপ দেওয়াটাই উড়ে গেল, ইনভ্যালিড হয়ে গেল। সেক্ষেত্রে তোমার পরীক্ষা ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারে। বুঝতে পারলে? কোনো রকম কিছু এক্সট্রা কিছু করতে যাবে না, টাইপ কমপ্লিট, অটো সাবমিট নিয়ে নিয়েছে, ব্যাস হাত তুলে চুপচাপ বসে থাকবে যতক্ষণ না ইনভিজিলেটর এসে তোমাদের সম্ভবত একটা প্রিন্ট আউট নেবে, প্রিন্ট আউটের নিচে তোমার রোল নাম্বার, নাম এগুলো সাইন টাইন করাবে। যতক্ষণ না ইনভিজিলেটর বলে আপনারা কম্পিউটার ছেড়ে উঠে যান বা আপনারা এটা করুন, ততক্ষণ পর্যন্ত নিজেদের রিস্কে কোনো রকম এক্সট্রা কি টিপবে না। ওকে ভাই? পরে কি আছে, a link for mock test for typing test will be made live with effect from 21/3/2022 for candidates to get familiar with the typing software as described above। সব থেকে পিএসসির ভালো কাজ করেছে হচ্ছে এইটা। তোমরা কোন সফটওয়্যারে কাজ হবে, কিভাবে কাজ হবে, সেটা তুমি একদম 21/3/2022 দেখতে পেয়ে যাবে। তাহলে ভাই এই প্রবলেমটা আমাদের মিটে যাবে। কোন প্রবলেমটা বললাম, যে কোনো একটা ওয়ার্ড টাইপ করে দিয়ে আমি পরের ওয়ার্ডে চলে গেলাম, তাহলে আগেরটা কি ক্লিয়ার করতে পারবো? এই যে একটা কনসেপশন একটা তৈরি হচ্ছে, ভুল না ঠিক, এটা তুমি বুঝতে পেরে যাবে কবে বলো, 21/3/2022। ক্লিয়ার ভাই? এরপরে দেখো, বি পেশেন্স ডিউরিং এক্সামিনেশন অ্যান্ড কিপ কাম, ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য ইনভিজিলেটর ফর এনি প্রবলেম সাচ অ্যাজ কিবোর্ড এরর, মেশিন অটোমেটিক শাটডাউন, পাওয়ার ইন্টারাপশন, ব্রাউজার ক্র্যাশ, আর্টিফিশিয়ালি এক্সপিরিয়েন্সিং সেশন। ওকে? এই জিনিসটা যদি তোমরা পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে কোনো কারণে বন্ধ হয়ে গেল, নিজেরা কোনো মাস্টারি করতে যাবে না, ইনভিজিলেটরকে ডাকবে, স্যার আমার মেশিন অটো শাটডাউন হয়ে গেল। এবং বি অনেস্ট, কোনো কারণে তোমার হয়তো পা লেগে গেছে, অনেকের ক্ষেত্রে কি হয়, পায়ের পাশে থাকে হচ্ছে সিপিইউ, ইউপিএস পায়ের পাশে, ঠিক আছে, সিপিইউটা পায়ের পাশে থাকে, কি হয়, পা লেগে গেছে, বন্ধ হয়ে গেছে। তুমি পরিষ্কার বলবে, স্যার এখানে সিপিইউটা না রেখে আপনি অন্যদিকে রাখুন বা উপরে রেখে দিন বা এখানে রাখুন, যাতে আমার কোনো কারণে ভুলবশত আমি ভুলটা না করে ফেলি। এটা হচ্ছে রিকোয়েস্ট রাখবে। এবং পরীক্ষা হলে বি পোলাইট, ঠিক আছে? তুমি তুমি গেছো পরীক্ষা দিতে, তোমার ওই একটা জায়গাতে ভুল হয়ে গেলে কিন্তু চোখের জল সারা জীবন ফেলতে হবে। ওখানে যারা ইনভিজিলেটর আছে তাদের কিচ্ছু যায় আসে না ভাই। অতএব বি পোলাইট, তুমি লোককে পোলাইটলি বলো, রিকোয়েস্ট করো, তার ফল তুমি ভাই ডেফিনেটলি পাবে। ওকে? পরে কি আছে, ইউর ক্যান্ডিডেটার ক্যান বি রিভোকড ইফ ইউ ডিস্টার্ব দ্য স্পিচ অর দ্য সাম ওয়ে ডিসরাপশন অফ দ্য এক্সামিনেশন, অ্যাডপ্ট রং মেথডস, এত 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 গ্যাজেটস, এত ব্লুটুথ ডিভাইস, মোবাইল ফোন নিয়ে কে এখানে কি করবে জানা নেই আমার, তাও লিখে দিয়েছে বা যাই হোক। Clock has been installed on servers, so the remaining time of the examination will displayed in the countdown timer at the top right corner of the computer screen. Typing test will be submitted automatically as per the given time. Candidates will not be allowed to leave the examination hall until the examination ends. Okay? ঠিক ডান দিকে তোমাকে একটা কাউন্টডাউন টাইমার দেওয়া থাকবে, পরপর পরপর তোমার টাইম শেষ হতে তুমি দেখতে থাকবে, তুমি প্যাসেজ কমপ্লিট করবে, টাইম দেখবে, চেক করবে যে হ্যাঁ স্যার আমার ঠিক আছে, ব্যাস তুমি আবার টাইপ করা শুরু করো। ওকে? আর একটা প্রশ্ন অনেকের মাথায় আসছে যে স্যার যদি ধরো এইখান থেকে আমি এখানে আসবো, স্বাভাবিকভাবে এন্টার দিতে হবে, তো তুমি এন্টারই দেবে, ডবল এন্টার কেন দিতে যাবে? তুমি দেখে বুঝতে পারছো তো এখানে সমস্ত স্পেস কি আছে, সবার স্পেস একই, তো ডবল এন্টার তুমি কেন দিতে যাবে? বোঝা গেল কথাটা? ওকে? তো এই হচ্ছে আমাদের মেন
যে ডিটেলস ডিসকাশন এটা। এবারে এখান থেকে যে জিস্ট আমি পেলাম, জাস্ট 3টে পয়েন্ট আমি বলবো। 1 নাম্বার পয়েন্ট, তুমি পুরো প্যাসেজ কমপ্লিট করে আসবে। 2 নাম্বার পয়েন্ট, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি কম্পিউটারে কোনো টাচ করবে না। 3 নাম্বার পয়েন্ট, তুমি হচ্ছে কোনো রকম যদি টেকনিক্যাল কোনো প্রবলেম থাকে ইনভিজিলেটরকে অবশ্যই জানাবে। ওকে, তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই তুমি আমাকে টেলিগ্রামের লিঙ্ক দেবো, ওখানে তুমি বলতে পারো, বা হচ্ছে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, চলো বাই, সবাই ভালো থাকবে। নেক্সট আমি চেষ্টা করব তোমাদের টাইপের যে সফটওয়্যারটাতে দেবে সেটা দেখার পরে আমি চেষ্টা করব আর একটা ভিডিও বানানোর, এবং তোমাদের আগামীকাল বা পরশুদিন আর একটা ভিডিও দেবো যেটা লাস্ট মিনিট টিপস বলে, যে আরও টাইপটাকে তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করতে পারো বাকি 10-12 দিন যেহেতু কি করে। ওকে, সবাই ভালো থাকবে, বাই।